ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর অষ্টম অধ্যায় উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 8.4-এর অঙ্কগুলি সমাধান করেছি। এই ভিডিওতে আমরা 8.5-এর অঙ্কগুলি সমাধান করব। তা দেখো, এই 8.5-এর অঙ্কগুলি মূলত আমরা মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যেই সমাধান করব। ঠিক আছে? তা দেখো, একের একে কি আছে? একের একে দেখতে পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার -5a -5b প্লাস 6। তাহলে সহজেই আমরা বুঝতে পারছি এখান থেকে প্রথমে আমাদের কী করতে হবে, 5 কমন নিতে হবে। তাহলে আমরা সেটাই করছি, a প্লাস বি হোল স্কোয়ারকে রেখে দিলাম। এখান থেকে -5b কমন নিলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি দেখো a, আর এখান থেকে মাইনাস কমন নিয়েছে, তাহলে এখানে কি হয়ে যাবে, প্লাস হবে, আর এখানে আমরা বি পাবো। ঠিক আছে? তাহলে -5 দিয়ে এ কে গুণ করলে -5a, এবার -5 দিয়ে প্লাস বিকে গুণ করলে আমরা কি পাবো, -5b পাবো, এখানে প্লাস 6। এবার দেখো, উভয় ক্ষেত্রে a প্লাস বি আছে, এটা সমান যদি আমরা x ধরে নিই, তাহলে এখানে আমরা ধরে নিতে পারি a প্লাস বি সমান x। তাহলে আমাদের অঙ্কটি একটু ছোট হয়ে যাবে। ঠিক আছে? তা দেখো, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো x² -5x প্লাস 6। ঠিক আছে? এবার এই 6কে আমরা কিভাবে ভাঙাতে পারি? 3 দুগুণই 6, তাই না? 3 আর 2 গুণ করলে 6 হয়। এবার দেখো, এই 3 আর 2 যদি যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো, আমরা 5 পাবো। ঠিক আছে? তাহলে এদের চিহ্নগুলো কি রাখতে হবে, মাইনাসে রাখতে হবে, তাই না? তাহলে দেখো, এখান থেকে আমরা পাচ্ছি x² -3x -2x প্লাস 6। ঠিক আছে? এই 2কে আগেও দিতে পারো বা পরেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার দেখো, প্রথম দুটি থেকে কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, x পড়ে থাকছে, আর এখানে থাকছে -3। পরের থেকে কি কমন যাচ্ছে, -2 কমন যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকছে, x পড়ে থাকছে, এবং এখানে দেখো -3 থাকছে। ঠিক আছে? -2 আর -3 গুণ করলে আমরা +6 পাবো। এবার এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এবার এই দুটোর থেকে x -3 কমন যাচ্ছে, আর এক্ষেত্রে কি পড়ে থাকছে, তাহলে x পড়ে থাকছে, এবং এক্ষেত্রে -2 পড়ে থাকছে। ঠিক আছে? এবার আমাদের কাজ কি, এই x এর মানগুলি বসিয়ে দেওয়া। x সমান আমরা কি ধরেছিলাম, a প্লাস বি, তাহলে x এর জায়গায় আমরা a প্লাস বি বসিয়ে দিচ্ছি। কেমন? এখানে আমরা লিখে নিই, যেহেতু x সমান a প্লাস বি। ঠিক আছে? তা এই আমাদের অঙ্ক হয়ে গেল। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 1-2-এরটা লক্ষ্য করো। 1-2-এ কি আছে দেখো, 1-2-এ দেখতে পাচ্ছি যে x + 1 ইন্টু x + 2 ইন্টু 3x - 1 ইন্টু 3x - 4 প্লাস 12। ঠিক আছে? তা এই ধরনের অঙ্কগুলিতে আমাদের এই রাশিগুলিকে এমনভাবে গুণ করতে হবে যাতে চলরাশি সম্পর্কিত অংশগুলি একই হয়। যেমন এখানে চলরাশি x আছে, অর্থাৎ x যুক্ত অংশগুলিকে আমাদের একই রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি যে 1 3 এবং 2 4, অর্থাৎ 1-এর সাথে 3-এর গুণ এবং 2-এর সাথে 4-এর গুণ করলে আমরা সেটি পেয়ে যাই। যেমন এই ক্ষেত্রে দেখো, এই x এর সাথে 3x গুণ করলে আমরা 3x² পাচ্ছি, আর এক্ষেত্রে দেখো এই x এর সঙ্গে 3x গুণ করলে আমরা 3x² পাচ্ছি। তাহলে আমরা সেটি করছি, তা আমরা একটু সাজিয়ে নিচ্ছি। দেখো যে x + 1 ইন্টু 3x - 1। ঠিক আছে? 1 আর 3 আমরা পাশাপাশি রাখলাম, আর এক্ষেত্রে দেখো x + 2 ইন্টু 3x - 4, একে পাশাপাশি রাখলাম, 12কে আমরা এখানে রেখে দিলাম। তাহলে x দিয়ে গুণ করলে কি হচ্ছে দেখো, x দিয়ে 3x - 1কে গুণ করলে আমরা 3x² - x পাচ্ছি। 1 দিয়ে গুণ করলে যা আছে তাই পাবো, অর্থাৎ আমরা পাবো 3x - 1। আর এই ক্ষেত্রে x দিয়ে 3x - 4কে গুণ করলে কি হচ্ছে, x দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 3x², মাইনাস আছে বসিয়ে দিলাম, 4কে x দিয়ে গুণ করলে আমরা 4x পাচ্ছি। এবার 2 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা 3xকে গুণ করলে আমরা 6x পাচ্ছি, মাইনাস আছে বসিয়ে দিলাম, 4 দুগুণে 8 হলো। ঠিক আছে? তাহলে ব্র্যাকেট শেষ করে দিলাম, এখানে 12 আছে বসিয়ে দিলাম। এবার আমাদের যোগ বিয়োগ করতে হবে, অর্থাৎ আমরা পাচ্ছি দেখো 3x², 3টে x থেকে একটা x বাদ দিলে আমরা পাবো +2x - 1। এক্ষেত্রে কি হচ্ছে দেখো,
3x স্কোয়ার, 6টা থেকে 4টে বাদ গেলে আমরা পাবো +2x -8 +12। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে উভয় ক্ষেত্রে দেখো x যুক্ত অংশগুলি অর্থাৎ 3x স্কোয়ার +2, এক্ষেত্রে আমরা পেলাম 3x স্কোয়ার +2, একই পেলাম। এবার এই অংশটি সমান আমাদের a b বা p q যা কিছু একটা ধরে নিতে হবে, তাই এই ক্ষেত্রে আমরা a ধরে নিচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো a -1 ইন্টু a -8 +12, এই এ ধরে নিলে অঙ্কটি আমাদের অনেকটা ছোট হয়ে গেল। আমরা শেষে এর মানটা আবার বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম, আমরা 3x স্কোয়ার +2x এটির সমান আমরা এ ধরে নিলাম। তাহলে এখানে আমরা লিখে নিই যে এ ধরে। এবার আমাদের কাজ কি, গুণ করে দেওয়া। তা দেখো এ দিয়ে a -8কে গুণ করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি a স্কোয়ার, মাইনাস আছে বসিয়ে দিলাম, 8কে এ দিয়ে গুণ করলে আমরা 8a পাবো, ঠিক আছে। আর -1 দিয়ে গুণ করলে কি হচ্ছে, -a পাবো, মাইনাসে মাইনাসে +8 পাবো। এক্ষেত্রে কি আছে, +12 আছে, বসিয়ে দিলাম। তা এক্ষেত্রে আর আমাদের এই ব্র্যাকেট দেওয়ারটা দরকার নেই, ঠিক আছে। এবার আমাদের যোগ বিয়োগ করতে হবে। তা দেখো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি a স্কোয়ার -a আর -8 যোগ করলে আমরা -9a পেলাম। এখানে 8 আর 12 যোগ করলে আমরা 20 পেলাম। এবার দেখো এটিকে আমাদের মিডিল টার্ম করতে হবে। তা 20কে আমরা কীভাবে ভাঙাতে পারি, যে 4 × 5 = 20, 4 আর 5 গুণ করলে তো আমরা 20 পেয়ে যাচ্ছি। আবার দেখো এই 4 আর 5 যোগ করলে কিন্তু 9 হয়, তবে তাদের চিহ্নগুলো কী রাখতে হবে, মাইনাস রাখতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে। অর্থাৎ আমরা পাচ্ছি দেখো a স্কোয়ার -5a -4a +20। তাহলে 9a-কে আমরা 5a - 4a এইভাবে ভেঙে দিলাম। তাহলে প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে, a কমন যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি a -5, এবং পরের দুটো থেকে কি কমন যাচ্ছে দেখো -4 কমন যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি a -5, ঠিক আছে। ব্র্যাকেটের মধ্যে কিন্তু আমাদের সবসময় সমান আসবে। তাহলে দেখো এই দুটি পদ থেকে কি কমন আছে, a -5 কমন আছে, তাহলে এটা আমরা কমন নিই। a -5কে কমন নিলে প্রথম ক্ষেত্রে কি পড়ে থাকছে, a পড়ে থাকছে, আর এই ক্ষেত্রে -4 পড়ে থাকছে। এবার আমাদের কাজ হবে এর মানটা বসিয়ে দেওয়া। এর সমান আমরা কি ধরেছিলাম, 3x স্কোয়ার +2x ধরেছিলাম। তাহলে এই জায়গায় আমরা বসিয়ে দিই যে 3x স্কোয়ার +2x, -5 আছে বসালাম। আর এই ক্ষেত্রে দেখো 3x স্কোয়ার +2x -4 আছে, বসিয়ে দিলাম। এবার আমাদের দেখতে হবে যে এগুলিকে আবার মিডিল টার্ম করা যায় কিনা। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 × 5 = 15, 3 আর 5 এইভাবে ভাঙতে পারি। দেখো 5-এর থেকে 3 বাদ দিলে কিন্তু আমরা 2x পাচ্ছি, কিন্তু 3 ছাড়া 12, 12 থেকে কোনোভাবেই আমরা 2 নিয়ে আসতে পারি না, অর্থাৎ এই অংশকে আমরা ভাঙাতে পারছি না। তাহলে এটিকে আমরা ভাঙিয়ে দিই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো 3x স্কোয়ার, যেহেতু এখানে প্লাস আছে তাহলে বড়টাকে আমাদের প্লাস রাখতে হবে, অর্থাৎ 5x, তার থেকে আমাদের 3xকে বাদ দিতে হবে। তাহলে আমরা 2x পেলাম, -5 এপাশে যা ছিল তাই আমরা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ 3x স্কোয়ার +2x -4। এবার প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে, প্রথম দুটো থেকে দেখো x কমন যাচ্ছে, আর যেহেতু এর সাথে এটা গুণ সম্পর্ক আছে এই জন্য টোটাল কাজটা আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে করতে হবে যাতে এর সাথে এর গুণ সম্পর্কটাই থাকে। তাহলে দেখো x কমন নিলে আমরা পাচ্ছি 3x +5, কেমন, এই দুটো থেকে কি কমন যাচ্ছে, -1 কমন যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 3x +5, ঠিক আছে। ব্র্যাকেট শেষ করলাম। তা দেখো এক্ষেত্রে আমাদের একটি কমন জিনিস পেয়ে গেলাম দুটোর মধ্যে। এবার এই দুটো থেকে আবার আমাদের এটা কমন নিতে হবে। এই পাশে যা ছিল আমরা আগে বসিয়ে দিই। এবার এই দুটো থেকে আমরা 3x +5কে কমন নিচ্ছি। তাহলে এক্ষেত্রে কি পড়ে থাকছে, x পড়ে থাকছে, বসিয়ে দিলাম। এখানে -1 পড়ে আছে, বসিয়ে দিলাম। আর এদিকে কি ছিল, 3x স্কোয়ার +2x -4 ছিল, ঠিক আছে। তা এই আমাদের অঙ্ক হয়ে গেল। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 1-এর 3-এরটা লক্ষ্য করো। 1-এর 3-এ কি আছে দেখো, 1-এর 3-এ দেখতে পাচ্ছি যে x ইন্টু x স্কোয়ার -1 ইন্টু x +2 -8। তাহলে প্রথম কাজই হবে আমাদের এটিকে ভেঙে দেওয়া। এটিকে আমরা কীভাবে ভাঙতে পারি দেখো, এটিকে আমরা a স্কোয়ার - b স্কোয়ারের সূত্রে ভাঙতে পারি। তাহলে সেটি আমরা ভেঙে দিচ্ছি। দেখো x ইন্টু x স্কোয়ার, 1কে আমরা 1 স্কোয়ার এইভাবে লিখতে পারি। তাহলে x +2 -8, এখান থেকে আমরা পাচ্ছি দেখো x ইন্টু
এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, এ বলতে এক্স আর বি বলতে এখানে কি 1 আছে, তাহলে সেটা আমরা ভেঙে দিলাম এক্স প্লাস 2 মাইনাস 8। ঠিক আছে, এবার দেখো আমাদের ঠিক একইভাবে গুণ করে এক্স সম্পর্কিত যে রাশিগুলো আছে সেগুলিকে আমাদের সমান নিয়ে আসতে হবে। তা দেখো আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম চলরাশির সঙ্গে সংখ্যা গুণ ছিল, এক্ষেত্রে কিন্তু চলরাশির সঙ্গে কোনো সংখ্যা গুণ নেই। তা এইরকম যদি হয় তাহলে আমরা এই ধ্রুবক পদগুলি যোগ বিয়োগের মাধ্যমেই বুঝে যাব যে কোনটার সঙ্গে কোনটা গুণ করতে হচ্ছে। তা দেখো এক্ষেত্রে যদি এর ধ্রুবক পদ 0, এর ধ্রুবক পদ 1, অর্থাৎ এই 0 আর এই 1 যোগ করলে আমরা 1ই পাচ্ছি, কিন্তু এক্ষেত্রে ধ্রুবক পদ -1, এক্ষেত্রে +2, অর্থাৎ 2-এর থেকে 1 বাদ দিলে আমরা 1ই পাচ্ছি। ঠিক একইভাবে আগের মতনই আমাদের 1 ও 3 নাম্বার এবং 2 ও 4 নাম্বার পদটি গুণ করতে হবে। তা সেগুলিকে আমরা পাশাপাশি সাজিয়ে নিই, অর্থাৎ x ইন্টু এক্স প্লাস 1 আর এক্ষেত্রে x-1 ইন্টু এক্স প্লাস 2। কেমন? -8 ছিল, বসিয়ে দিলাম। এবার আমরা গুণ করে দিচ্ছি, তাহলে এক্স দিয়ে গুণ করলে কী পাবো আমরা? এক্স স্কোয়ার প্লাস এক্স পাবো। আর এক্ষেত্রে আমরা পাবো দেখো এক্স স্কোয়ার প্লাস 2x, -1 দিয়ে গুণ করলে -x, প্লাসে মাইনাসে -2, -8 আছে, বসিয়ে দিলাম। এখান থেকে আমরা পাচ্ছি দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স, এদিকে যোগ বিয়োগ করলে কি হচ্ছে? এদিকে যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার, দুটো থেকে একটা বাদ গেলে +x -2। ঠিক আছে, -8 আছে, বসিয়ে দিলাম। এইবার দেখো এই চলরাশি সম্পর্কিত অংশগুলি আমাদের একই হয়ে গেল, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1, এটি সমান আমাদের এ ধরে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ ইন্টু এ -2 -8। তাহলে এখানে আমরা কি করলাম সেটা লিখে নিই যে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান এ ধরে। তাহলে এখান থেকে এবার আমাদের কাজ কি? গুণ করে দেওয়া। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এ দিয়ে গুণ করলে পাচ্ছি এ স্কোয়ার, মাইনাস আছে, বসিয়ে দিলাম। 2 দিয়ে একে গুণ করলে আমরা 2a পাচ্ছি, -8। 8কে আমরা কিভাবে ভাঙতে পারি? 4 দুগুণে 8, অর্থাৎ 4 আর 2। এবার দেখো এই 4-এর থেকে 2 বিয়োগ করলে আমাদের 2 হচ্ছে, তাহলে আমরা সেটি করছি। আর যেহেতু এখানে মাইনাস আছে, আমাদের বড়টির চিহ্ন কিন্তু মাইনাস রাখতে হবে, অর্থাৎ 4-এর চিহ্ন আমাদের মাইনাস রাখতে হবে। তাহলে আমরা -4a প্লাস 2a করব, ঠিক আছে, যাতে করে আমাদের -2a হয়। এক্ষেত্রে -8 আছে, বসিয়ে দিলাম। এবার প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে? a কমন যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি a -4। ঠিক আছে, আর এখান থেকে কি কমন যাচ্ছে? +2 কমন যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি দেখো a -4। এবার এই দুটো পদ থেকেই আবার a -4 কমন নিতে পারছি, তাহলে দেখো a -4 কমন নিলে এক্ষেত্রে কি পড়ে থাকছে? a পড়ে থাকছে, আর এক্ষেত্রে +2 পড়ে থাকছে। এবার আমাদের কাজ হবে এই এর মান বসিয়ে দেওয়া। এই সমান আমরা কি ধরেছিলাম? এক্স স্কোয়ার প্লাস এক্স। তা চলো এখানে এই জায়গায় আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স বসিয়ে দিই, -4, এদিকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2। ঠিক আছে, এবার দেখো এগুলিকে আমরা কোনোভাবেই আর ভাঙাতে পারছি না, অর্থাৎ এটি আমাদের উত্তর হয়ে যাবে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 1-এর 4-এরটা লক্ষ্য করো, দেখো 1-এর 4-এ কি আছে? 1-এর 4-এ দেখতে পাচ্ছি যে 7 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার -15 a টু দি পাওয়ার 4 - b টু দি পাওয়ার 4 প্লাস 8 a স্কোয়ার - b স্কোয়ার এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এক্ষেত্রে আমরা সবার চিহ্ন স্কোয়ার দেখতে পাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের চিহ্নটা কি আছে? 4 আছে, অর্থাৎ এদেরকে আমাদের প্রথমে a স্কোয়ার - b স্কোয়ার এই সূত্রে ভাঙাতে হবে। তা চলো সেটি আমরা ভাঙিয়ে নিই। এখানে যা আছে তাই বসিয়ে দিই, অর্থাৎ 7 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার -15 ইন্টু, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, যেহেতু এক্ষেত্রে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হচ্ছে। ঠিক আছে, দেখো এ স্কোয়ারকে স্কোয়ার করলে আমরা a টু দি পাওয়ার 4 পেলাম, মাইনাস বি স্কোয়ারকে আমরা যদি হোল স্কোয়ার করে দিই বি টু দি পাওয়ার 4 পেলাম। এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর এই পাশে যা ছিল তাই আমরা টোটালটা বসিয়ে দিলাম, অর্থাৎ 8 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি দেখো 7 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার -15।
তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এটির সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে এ বলতে এ স্কোয়ার, বি বলতে বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আর এই পাশে যা ছিল তাই বসিয়ে দিলাম, অর্থাৎ 8 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে এবার লক্ষ্য করো, এক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এবং এক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, অর্থাৎ এটিকে সহজে আমরা মিডল টার্ম করতে পারবো। কিন্তু তার আগে অঙ্কটি ছোট করার জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এক্স এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ওয়াই ধরে নিচ্ছি। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি 7 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা এক্স ধরেছি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 15, এটা সমান এক্স ধরেছি এবং এটা সমান ওয়াই ধরেছি, বসিয়ে দিলাম, প্লাস 8 ওয়াই স্কোয়ার। তাহলে যেটা আমরা ধরেছি সেটা আমরা লিখে নিই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এক্স এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ওয়াই ধরে। কেমন? এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি 7 8 56, এবং 56কে ভাঙলে আমরা 7 আর 8 পাবো। এবার দেখো 7 আর 8 যোগ করলে কিন্তু আমাদের 15 হচ্ছে, তবে প্রতিটি চিহ্ন কি হবে মাইনাস হবে, যেহেতু 15 আগে মাইনাস আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 7x স্কোয়ার মাইনাস 7xy মাইনাস 8xy। ঠিক আছে, 15xyকে ভেঙে আমরা মাইনাস 7xy মাইনাস 8xy এইভাবে লিখলাম, প্লাস 8y স্কোয়ার। তো এই ক্ষেত্রে 8কে আগে দিলেও কোনো সমস্যা নেই, 7কে পরে দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে? দেখো প্রথম দুটো থেকে 7x কমন যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি x পড়ে থাকছে, আর 7x কমন গেলে কি পড়ে থাকছে y পড়ে থাকছে, বসিয়ে দিলাম। এক্ষেত্রে কি দেখো, এক্ষেত্রে মাইনাস 8y কমন যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে x পড়ে থাকছে, আর এক্ষেত্রে 8y কমন গেলে কি হবে, এখানে যেহেতু y স্কোয়ার আছে তাহলে আর একটা y পড়ে থাকবে, বসিয়ে দিলাম। এবার এর থেকে দেখো একটি কমন রাশি আছে, সেটি হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে দুটি থেকে আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারি। তাহলে এক্স মাইনাস ওয়াইকে কমন নিলে আমরা কি পাচ্ছি এক্ষেত্রে পাচ্ছি আমরা 7x মাইনাস 8y। এবার আমাদের কাজ কি হবে, আমরা যে এক্স আর ওয়াই ধরেছিলাম এই মানগুলি বসিয়ে দেওয়া। তা চলো আমরা মানগুলি বসিয়ে দিই। তা এক্স সমান আমরা কি ধরেছিলাম, এক্ষেত্রে যেহেতু এগুলি দুটি করে রাশি আছে আমরা ব্র্যাকেট ব্যবহার করছি। ঠিক আছে, এক্সের জায়গায় আমরা বসিয়ে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস আছে বসিয়ে দিলাম, এবং ওয়াই সমান ধরেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করলাম। আবার এক্ষেত্রে দেখো 7 ইন্টু এক্স বলতে আমরা কি ধরেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস আছে বসিয়ে দিলাম, 8 ইন্টু ওয়াই সমান ধরেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্র্যাকেট শেষ করে আমরা সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এ স্কোয়ার, মাইনাসে প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর এদিকে গুণ করে দিলে কি হচ্ছে 7a স্কোয়ার প্লাস 7b স্কোয়ার, মাইনাস 8 দিয়ে গুণ করলে মাইনাস 8a স্কোয়ার, মাইনাসে প্লাস 8b স্কোয়ার। কেমন? এবার দেখো এখানে প্লাস এ স্কোয়ার আছে মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে এই দুটি কেটে গেল, তাহলে আমরা কি পেলাম বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে আমরা 2b স্কোয়ার পেলাম। আর এক্ষেত্রে দেখো এখানে 7a স্কোয়ার আছে, এখানে মাইনাস 8a স্কোয়ার আছে, অর্থাৎ 8-এর থেকে এই 7a স্কোয়ার বাদ দিলে আমরা মাইনাস a স্কোয়ার পাবো। আর যেহেতু এটি মাইনাস পাচ্ছি তাহলে এটি আমরা পরে রাখছি। আর এক্ষেত্রে দেখো 7টি বি স্কোয়ার, এখানে 8টি বি স্কোয়ার, অর্থাৎ আমরা 15টি বি স্কোয়ার পাচ্ছি। তাহলে আমরা এখানে বসিয়ে দিই যে 15b স্কোয়ার, এক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম মাইনাস এ স্কোয়ার পেয়েছিলাম, সেটি আমরা পরে রেখে দিলাম। তাহলে এই আমাদের অঙ্ক হয়ে গেল। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 1-এর 5-এরটা লক্ষ্য করো। 1-এর 5-এ কী আছে দেখো, 1-এর 5-এ আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে ব্র্যাকেটের মধ্যে আছে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1। এটি থাকলে তো হবে না, আমাদের দুটিকে একই নিয়ে আসতে হবে। সেটি আমরা কিভাবে নিয়ে আসতে পারি, আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে সেখান থেকে কিন্তু আমরা সহজেই এটাকে
চেঞ্জ করতে পারি। আমরা কি জানি সূত্রে, a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা সেই সূত্রটাই ব্যবহার করছি, অর্থাৎ a বলতে এক্স স্কয়ার, b বলতে 1। তাহলে আমরা কি জানি, a প্লাস বি অর্থাৎ এক্স স্কয়ার প্লাস 1, ঠিক আছে, এর হোল স্কয়ার মাইনাস 4ab, a বলতে এক্স স্কয়ার, b বলতে 1। কেমন? আর এদিকে যা ছিল তাই আমরা পরপর লিখে দিচ্ছি, 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার। তাহলে লক্ষ্য করো, এক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে কিন্তু আমরা একই জিনিস পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এখানে আমরা কি পাচ্ছি, মাইনাস 4x স্কোয়ার পাচ্ছি। এখানে আছে 19x স্কোয়ার, অর্থাৎ 19 থেকে 4 বাদ দিলে আমরা 15x স্কোয়ার পাবো। আর আমরা এই অংশটিকে মিডলে রাখছি, অর্থাৎ 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, আর এদিকে হচ্ছে কি 15x স্কোয়ার। ঠিক আছে, এবার অঙ্কটি ছোট করার জন্য এই ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1 এটি সমান আমরা a ধরে নিচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, a স্কোয়ার প্লাস 8ax প্লাস 15x স্কোয়ার। ঠিক আছে, এখানে এটি সমান আমরা a ধরেছি এবং ওটি আমরা সাজিয়ে রাখলাম ax হিসাবে। তোমরা যদি একে পরে দাও তাতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা কি ধরেছি, আমরা ধরেছি এক্স স্কোয়ার প্লাস 1 সমান a ধরে, তাহলে সেটি আমরা লিখে নিলাম। এবার এখান থেকে দেখো 15কে কীভাবে ভাঙানো যায়, 3 5 15, অর্থাৎ 3 আর 5 যোগ করলে কিন্তু আমরা 8 পেয়ে যাচ্ছি। তাহলে সেটি আমরা ভাঙিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 5ax প্লাস 3ax প্লাস 15x স্কোয়ার। কেমন? তাহলে প্রথম থেকে দেখো, এখান থেকে a কমন যাচ্ছে, তাহলে আমরা কি পাবো, a প্লাস 5x পাবো। আর এদিক থেকে কি কমন যাচ্ছে, এদিক থেকে দেখো আমরা 3xকে কমন নিতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা 3 কমন নিলাম আর এদিকে x কমন নিলাম, অর্থাৎ এখান থেকে 3x বাইরে এলে কি পড়ে থাকছে, a পড়ে থাকছে, প্লাস আছে বসিয়ে দিলাম। এখানে 15কে 3 দিয়ে ভাগ করলে আমরা 5 পাচ্ছি। এক্স স্কোয়ার ছিল, অর্থাৎ দুটো x ছিল, একটা বাইরে গেছে, তাহলে এখানে একটা x থাকলো। এবার দেখো এই দুটো থেকে আবার a প্লাস 5xকে আমরা কমন নিতে পারি, তাহলে সেটা আমরা কমন নিচ্ছি, a প্লাস 5x ইন্টু a প্লাস 3x। এবার আমাদের এর মানটা বসিয়ে দিতে হবে। এর সমান আমরা কি ধরেছিলাম, এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 5x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x। এবার এটিকে একটু সাজিয়ে রাখতে হবে, অর্থাৎ এক্স এই চলরাশিযুক্ত অংশটিকে আমাদের আগে রাখতে হবে, মানে তাদের ঘাত অনুযায়ী পরপর সাজাতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। এবার দেখো এগুলোকে আর কি কোনো কিছু ভাঙানো যাবে, আর ভাঙানো যাবে না, অর্থাৎ এই হলো আমাদের উত্তর। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল ভিডিওটি, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ তোমার জন্যই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।